এই জল কিন্তু খুব ঠান্ডা। চারিদিকে শাল পলাশের জঙ্গল দিয়ে ঘেরা। পৌঁছালাম বুরুডু লেক। এখান থেকে লেকটার সৌন্দর্য অসাধারণ লাগছে। আমাদের যেতে হবে জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা। রাত্রিবেলায় বন্যপ্রাণীর আশঙ্কা থাকে। আমরা রয়েছি এখন চিত্রকূট পাহাড়ে একেবারে চূড়ায়। ওই যে জায়গাটা, ওইখানটা কিন্তু মোষ বলি দেওয়া হয়, আর এই জায়গাটা কিন্তু পাঠা বলি দেওয়া হয়। পৌঁছালাম সূর্য মন্দির, আর এটাই হলো আমাদের আজকে শেষ ডেস্টিনেশন। ঘাটশিলা ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলায় অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি শহর। দিগন্ত বিস্তৃত রহস্যে কুয়াশায় ঘেরা শাল, সেগুন, পলাশের গভীর অরণ্য আর দিগন্ত রেখায় ধূম্র পাহাড়ের হাতছানি এই অঞ্চলের প্রকৃতির মূল বৈশিষ্ট্য। ঘাটশিলা মানেই রাজপুতদের পরম আরাধ্যা রঙ্কিনী দেবীর মন্দির, লেখক বিভূতিভূষণের বাড়ি, চিত্রকূট পাহাড়, ফুলডুংরি পাহাড় শ্রেণী ও তীর তীর করে বয়ে চলা খরস্রোতা সুবর্ণরেখা নদী। আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি কলকাতা থেকে মাত্র 3 ঘন্টায় একদিনের এক আশ্চর্য ভ্রমণে, যেখানে গেলে আপনারা পাহাড়, ঝর্ণা, নদী, ড্যাম সবকিছুই একসাথে পেয়ে যাবেন। চলুন তাহলে ঘুরে আসি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রূপকথার দেশ ঘাটশিলা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলের আরেকটি ফ্রেশ ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের গন্তব্য ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলায় অবস্থিত ছোট্ট একটি সাজানো শহর ঘাটশিলা। একদিনের এই ঘাটশিলা ভ্রমণে আমরা ঘাটশিলার দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখব এবং কোনো রকম হোটেলে না থেকে আবার দিনে দিনে কলকাতায় ফিরেও আসবো। আমরা আজকে যাচ্ছি 20871 হাওড়া রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস, যেটা 6টার সময় হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং টাটানগর পৌঁছাবে ঠিক 9টা 10-এ। যেহেতু আজকে ট্রেনটা 1 ঘন্টা লেট আছে, তাই 7টায় ছাড়বে আর টাটানগর পৌঁছাবে ঠিক 10টা 10-এ। ওখান থেকে আমরা লোকাল ট্রেন ধরে ঘাটশিলায় আসবো, তারপরে আমার ঘাটশিলা থেকে জার্নি শুরু হবে। তো বন্ধুরা, 2025-এর একদিনে ঘাটশিলা ভ্রমণের যাবতীয় খুঁটিনাটি তথ্য থাকবে আজকে এই ভিডিওতে, তাই অবশ্যই সঙ্গে থাকতে হবে। কিন্তু চলুন ঘুরে আসি ঘাটশিলা। হাওড়া স্টেশনে আমাদের ট্রেন চলে এসেছে, আমাদের কোচ হলো C6। ঘড়িতে এখন সময় সকাল 7টা, নির্ধারিত সময় পুরো 1 ঘন্টা লেটে ছাড়লো। হাওড়া থেকে ঘাটশিলা যাবার বেশ কিছু ট্রেন রয়েছে। তাদের মধ্যে বেস্ট হলো সকাল 6টা 20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস এবং 6টা 30-এর ইস্পাত এক্সপ্রেস। ট্রেনগুলি মাত্র 3 ঘন্টার মধ্যেই ঘাটশিলা পৌঁছে যায়। ভাড়া পড়ে 130 টাকা। তবে ট্রেনের টিকিট না পাওয়ার কারণে আমরা হাওড়া থেকে সকাল 6টার বন্দে ভারতে টাটানগর হয়ে ঘাটশিলায় পৌঁছেছিলাম। ঘড়িতে সময় 10টা 10 আমরা পৌঁছালাম টাটানগর স্টেশন। এখান থেকে আমরা যাব ঘাটশিলা শালিমার এক্সপ্রেস ধরে। ফাইনালি আমরা পৌঁছালাম ঘাটশিলা স্টেশনে। ঘড়িতে এখন সময় প্রায় 12:15। তো আমাদের আসার কথা ছিল অ্যাকচুয়ালি 9:30। অনেক কঠিন ক্যালকুলেশন করে কিন্তু আমরা ঘাটশিলা পৌঁছালাম। কীভাবে পৌঁছালাম সেই গল্পটা ব্লগে শেষেই বলছি। অ্যাকচুয়ালি আমাদের এখানে আসার কথা ছিল ঠিক সকাল 9:30, আর আমাদের ট্রেন ছিল ইস্পাত এক্সপ্রেস, কিন্তু সেটা প্রায় 4.5 ঘন্টা লেট। আমরা এখান থেকে একটি গাড়ি বুক করে নেব, তারপরে ঘাটশিলার যেসব দর্শনীয় স্থানগুলি আছে সেগুলো ঘুরে দেখব। ঘাটশিলা স্টেশনে পৌঁছে 2 নম্বর থেকে ওভারব্রিজ দিয়ে তোমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। আমরা ঘাটশিলা স্টেশন থেকে বাইরে বেরোলাম। এই হলো স্টেশনের বাইরের অংশ। স্টেশন থেকে বেরোলেই কিন্তু এখানে প্রচুর অটো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে যে কোনো একটি অটো আমরা বুকিং করে নেবো আজকে সাইট সিনের জন্য। তো বন্ধুরা, এখান থেকে আমরা টোটোর সাথে কথা বললাম। এখানে কিন্তু টোটাল 7টা পয়েন্ট আছে একটার জন্য, আরও একটা জন্য কিন্তু আরও 7টা পয়েন্ট আছে। সবগুলো পয়েন্ট আমাদের দেখা সম্ভব নয়। আমরা যে কটা পয়েন্ট চুজ করলাম, টোটাল 7 থেকে 8টা পয়েন্ট আমরা চুজ করলাম, যেটা আমরা ঘুরে দেখব। যদি সম্ভব হয় রাতমোহনা বলে একটা সুন্দর জায়গা রয়েছে, ওটা দেখব। সকাল সকাল আমরা পৌঁছে যাই ঘাটশিলা স্টেশনে। স্টেশনের বাইরে একটা অটো ভাড়া করে শুরু হয়ে যায় আমাদের একদিনের জার্নি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সুবর্ণরেখা নদী। ফাইনালি আমরা পৌঁছালাম আমাদের প্রথম ডেস্টিনেশন রাতমোহনা। দারুণ সুন্দর একটি জায়গা। সুবর্ণরেখার নদীটাও এখান দিয়ে বয়ে গেছে, আর মাঝে মধ্যে দেখা যাচ্ছে ছোট ছোট তার ঢেউগুলো। মাঝখান দিয়ে এই যে একটা রাস্তা চলে গেছে, এই যে সুবর্ণরেখার নদী, এই যে নদীটা এখান দিয়ে বয়ে গেছে। অনেকে এখানে পিকনিকও করতে আসে। তো বন্ধুরা, আমরা এখন আছি এই সুবর্ণরেখার নদীর
সামনেই। আর এই যে দেখছো নদীর জলের ধারা বয়ে গেছে, এই জায়গাটাই হলো রাতমোহনা। দেখো সুন্দর জায়গাটা, এখানে সবাই স্নান করছে। বেশ অনেকটা জায়গা জুড়ে এই নদীর জল বয়ে যাচ্ছে, দারুণ অপূর্ব সুন্দর লাগছে। ওই ব্রিজটার উপর দিয়ে কিন্তু আমরা ঘুরে আসলাম। এখানে বলে রাখি, এই সুবর্ণরেখা নদীর পাড় দিয়ে কিন্তু ছোট্ট একটু অল্প একটু হাঁটলে কিন্তু একটা সুন্দর ঝর্ণা তোমরা দেখতে পারবে। এই ঝর্ণাটার নাম কি রে? প্রচন্ড ঠান্ডা এখন, ওই কড়া রোদের মধ্যে জল কিন্তু খুব ঠান্ডা। ঘাটশিলায় বেড়াতে আসলে এই জায়গাটি কোনো মতেই মিস করা যাবে না। ঘাটশিলার একটি জাদুকরী পরিবেশে যদি আপনি সূর্যোদয় বা সূর্যাস্ত দেখতে চান, তবে এই রাতমোহনা যেন এক কবিতা। এই রাতমোহনা সুবর্ণরেখা নদীরই একটি তটরেখা। নদীর জলে সূর্যের আলোর প্রতিফলন এই নদীর নামের যথাযথ মর্যাদা ও এক অনন্য মায়াবী রূপ প্রদান করে। আমাদের পরবর্তী গন্তব্য হলো ফুলডুংরি পাহাড়। আমরা এখন পৌঁছালাম ফুলডুংরি পাহাড়, চারিদিকে জঙ্গলে ঘেরা। রাতমোহনা থেকে আমাদের আসতে সময় লাগলো 10 থেকে 15 মিনিট। কিছুটা হেঁটে ট্রেকিং করে আমরা একটু উপরের দিকে উঠবো, উপর থেকে একটা ভিউ দেখা যাবে। উপরে দেখো গাছগুলো, চারিদিকটা ঘন জঙ্গলে ঘেরা, বড় বড় পাইন গাছ, শাল গাছে ভরা জায়গাটা। ওই যে সব হেঁটে হেঁটে আসছে। বেশিক্ষণ এখানে সময় নষ্ট করবো না, কারণ আমাদের আরও অনেক জায়গা দেখার আছে। আমরা আজকে মোট 7 থেকে 8টা জায়গা ঘুরে দেখবো। চারিদিকে শাল পলাশের জঙ্গল দিয়ে ঘেরা এই ফুলডুংরি পাহাড়। ভিউটা দেখো কি অপরূপ সুন্দর লাগছে। স্বনামধন্য লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই পাহাড়ের মাথায় বসেই অনেক সাহিত্য রচনা করেছিলেন। এই ছোট্ট কটেজে বসেই তিনি লিখেছেন অনেক কালজয়ী সৃষ্টি। অরণ্যের দিনরাত্রির প্রতিটি পাতা যেন এখানে আজও বাতাসে ভেসে বেড়ায়। এরপর আমরা বিভূতিভূষণের স্মৃতি বিজড়িত এই পাহাড়কে বিদায় জানিয়ে নিচে নেমে এলাম। এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য বুরুডি লেকের দিকে। বন্ধুরা, আমরা পৌঁছালাম বুরুডি লেক। আমি সামনেই তোমরা দেখতে পাচ্ছ, এই যে দারুণ সুন্দর বুরুডি লেকটা। ফুলডুংরি পাহাড় থেকে এখানে আসতে সময় লাগলো প্রায় আধা ঘন্টার উপর। তা আমরা লাঞ্চ করে নিই, তারপরে তোমাদের এই ভিউটা দেখাচ্ছি। অসাধারণ সুন্দর কিন্তু জায়গাটা। এই লেকের সামনে কিন্তু বেশ কিছু তোমরা খাবারের হোটেল পেয়ে যাবে, যেখানে থেকে দুপুরের লাঞ্চটা তোমরা করে নিতে পারো। আমরাও করলাম, এখান থেকে 70 টাকা দিয়ে সবজি ভাত খেয়ে নিলাম। খাবারের মান সত্যিই ভালো। এখান থেকে আমাদের নিচে নেমে যেতে হবে। এখান থেকে এই ভিউটা, এই দৃশ্যটা অসাধারণ লাগছে। এই হলো বুরুডি লেক বা বুরুডি ড্যাম। মানে এইখান থেকে লেকটার সৌন্দর্য অসাধারণ লাগছে। চারিদিকে পাহাড়ে ঘেরা লেকটা। এখানে গভীরতা প্রায় 40-50 ফিটের মতো। তোমরা চাইলে এখান থেকে শিকারার মতো বোটিংও করতে পারো, যেখানে এখান থেকে বোটিংও করার ব্যবস্থা রয়েছে। ঘাটশিলার রেল স্টেশন থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত এই বুরুডি লেক হলো একটি প্রাকৃতিক ও শান্ত সুন্দর জলাশয়, যা মূলত বুরুডি বাঁধের একটি অংশ। এখানে পরিষ্কার নীল জল, শান্ত পাহাড় এবং প্যাডেল বোটিংয়ের মতো বিনোদনের ব্যবস্থা রয়েছে। লেকের চারিপাশের প্রাকৃতিক দৃশ্য, শান্ত পাহাড় এবং পরিষ্কার নীল জল এটিকে আরও মনোরম করে তোলে। অসাধারণ এক প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হলাম। তোমরা যারা যারা ঘাটশিলারও আসছো, তারা অবশ্যই কিন্তু এই জায়গাটা ঘুরে দেখো, দারুণ সুন্দর লাগবে। বন্ধুরা, আমাদের বুরুডি লেক কমপ্লিট। এখন যাবো ধারাগিরি ফলস। তো বন্ধুরা, আমরা পৌঁছালাম এখন ধারাগিরি ফলস। এখান থেকে কিছুটা পথ হেঁটে আমাদের যেতে হবে, জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা। এখান থেকে কিছুটা পথ হেঁটে আমাদের যেতে হবে। এই দিদি আমাদের গাইড হিসেবে নিয়ে যাচ্ছে। চলো যাওয়া যাক। জায়গাটা দেখো, চারিদিকটা ঘন জঙ্গলে ঘেরা। এই যে পাহাড়, চারিদিকটাই পাহাড়। এখানে কিন্তু রাত্রিবেলায় বেশ বন্যপ্রাণীর আশঙ্কা থাকে। হাতি তো থাকেই, সাথে বন্য শেয়াল, তারপরে হনুমান, বাদর। ভালোই বিপজ্জনক জায়গা এটা। এই ফলস দেখতে হলে তোমাদের কিছুটা হেঁটেই যেতে হবে, অনেকটা পথ।
ফাইনালি পৌঁছালাম ধারাগিরি ওয়াটারফলস। এই হলো ধারাগিরি ওয়াটারফলস। চারিদিকে জঙ্গলে ঘেরা, জায়গাটা খুবই ঠান্ডা একটা পরিবেশ। ওই পাহাড়ের উপর থেকে নেমে আসছে ছোট্ট একটি জলের ধারা। বর্ষাকালে এই জলের ধারা একটু বেশি হয়। ধারাগিরি জলপ্রপাত ঘাটশিলার আরও একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, বিশেষত বর্ষার সময় বা তার পরে অর্থাৎ জুন থেকে জানুয়ারি পর্যন্ত এই জলপ্রপাতটি পরিদর্শনের সেরা সময়। আমাদের নেক্সট ডেস্টিনেশন চিত্রকূট পাহাড়। আমরা এখন পৌঁছালাম চিত্রকূট পাহাড়ের সামনে। এই যে এখান থেকে ছোট ছোট সিঁড়ি বাঁধানো রয়েছে, এই সিঁড়ি বেয়ে আমাদের উঠতে হবে পাহাড়ের একদম মাথায়। উপরে সম্ভবত একটি মন্দির রয়েছে, সম্ভবত শিবের মন্দির। চলো সেটা তোমাদের দর্শন করাবো। দেখি এই পাহাড়ের উপরে যে মন্দির রয়েছে মহেশ্বরের মন্দির, আর পাহাড়ের শিলাগুলোর মধ্যে বিভিন্ন দেবদেবীদের ছবি আঁকা রয়েছে। এই দেখো পাহাড়ের চূড়ায় এই প্রত্যেকটা শিলার গায়ে কিন্তু বিভিন্ন দেবদেবীর ছবি আঁকা রয়েছে। আমি ওদিকটা থেকে আসলাম। আমরা উপরে রয়েছে মহেশ্বরের মন্দির, যেটা চিত্রকূট মন্দির বলা হয়। এখান থেকে জায়গাটা দেখো তোমরা, অসাধারণ সুন্দর লাগছে। আমরা রয়েছি এখন চিত্রকূট পাহাড়ের একেবারে চূড়ায়। এই চিত্রকূট পাহাড়ের উপর থেকে ঘাটশিলা শহরের পুরো ভিউটা কিন্তু তোমরা দেখতে পাবে। আমাদের চিত্রকূট পাহাড় দেখা কমপ্লিট হলো। এবার আমরা চলে আসলাম রিভার সাইডে একটা জায়গা থেকে সূর্যের অস্ত যাওয়াটা তোমাদের দেখাবো। এইখান থেকে সানসেটটা অসম লাগে। নিমেষে দেখো সূর্যটা ডুবে যাচ্ছে, সাথে এই দুর্দান্ত সানসেট। আমাদের পরবর্তী গন্তব্য ঝাড়খণ্ডের জাদুগড়া নামক স্থানে অবস্থিত রঙ্কিনী দেবীর মন্দির। এখন রয়েছি রঙ্কিনী দেবীর মন্দির। ঝাড়খণ্ডের ঘাটশিলা শহরের একটি অন্যতম জাগ্রত মন্দির হলো এই রঙ্কিনী দেবীর মন্দির। বলে রাখি, এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু পাঠা বলি এবং মোষ বলি দেওয়া হয়। এই যে ওই যে জায়গাটা, ওইখানটা কিন্তু মোষ বলি দেওয়া হয়, আর এই জায়গাটা কিন্তু পাঠা বলি দেওয়া হয়। তো তোমরা যারা আসছো ঘাটশিলার ঘুরতে আসছো, তা অবশ্যই কিন্তু এই রঙ্কিনী মন্দির দেবী দর্শন করে যাও। খুবই জাগ্রত মন্দির। যারা এখানে মনস্কামনা পূরণের জন্য মানত করে এই জায়গাটায়। এই যেখানে দেখছো সবাই দড়ি বেঁধেছে। মন্দিরের সামনে কিন্তু এরকম দোকান রয়েছে যেখানে পুজোর উপকরণ তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমরা পুজোর উপকরণ নিয়ে পুজো দিতে পারো। এটা হলো শ্রী রাধা কৃষ্ণ মন্দির। राधे माँ तेरा नाम सबके दिलों में तेरा मधम कृष्ण प्रेम की देवी तू। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী রঙ্কিনী দেবী এখানে সর্বশক্তিময়ী রূপে বিরাজমান। প্রাচীন পাথরে খোদাই করা এই মন্দির একাধারে ইতিহাস, সংস্কার আর বিশ্বাসের এক মিলন ক্ষেত্র। আমাদের পরবর্তী ও শেষ গন্তব্য হল ঘাটশিলার গোপালপুরের সুবর্ণরেখা নদীর পাশেই অবস্থিত এই সূর্য মন্দির। সন্ধ্যার একেবারে শেষ প্রান্তে আমরা এখানে এসে পৌঁছালাম। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছালাম সূর্য মন্দির, আর এটাই হলো আমাদের আজকে শেষ ডেস্টিনেশন। গোপালপুর ঘাটশিলা শহরের এক অসাধারণ স্থাপত্য কীর্তি এই সূর্য মন্দির। মন্দিরের ভিতরে রয়েছে সূর্য দেবতার বিগ্রহ, আর মন্দিরের একটি বিশেষত্ব হলো এই মন্দিরটি কিন্তু পুরোটাই রথের আদলে তৈরি, মানে রথের মধ্যেই এই মন্দিরটা। আর সামনে যে 7টা ঘোড়া দেখছো রথ টানছে, আর রয়েছে সামনে সারথি। মন্দিরের মধ্যে রয়েছে সূর্য দেবতার বিগ্রহ। মন্দিরটার বিশেষত্ব হলো এই মন্দিরটি কিন্তু পুরোটাই রথ। মন্দিরটি 7টি ঘোড়া দ্বারা চালিত রথে আসীন সূর্যদেবকে
উৎসর্গীকৃত। এটি ঘাটশিলার একটি শান্ত ও মনোরম পরিবেশে অবস্থিত একটি সুন্দর স্থান। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের শেষ ডেস্টিনেশন, সূর্য মন্দির দর্শন। তবে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে রাখি, যে তোমরা যারা ঘাটশিলা আসছো বা আসার প্ল্যান করছো, তোমরা কিন্তু অবশ্যই অ্যাপে ট্রেনের আপডেট দেখে কিন্তু টিকিট কাটবে। কেননা আমরা যেভাবে এসেছি আজকে, কারণ আমরা হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল ইস্পাত এক্সপ্রেস, যেটা 6:30টায় ছেড়ে ঘাটশিলায় পৌঁছাতো 9:30 নাগাদ। সেটা আজকে 4.5 ঘন্টা লেট। হঠাৎ করে আমরা জানতে পারলাম, ক্যান্সেলও করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু ইনস্ট্যান্ট আমরা বন্দে ভারত বুকিং করে আমরা ওখান থেকে এসেছি টাটানগর। টাটানগর থেকে আমরা আবার এসেছি শালিমারে হয়ে ঘাটশিলা। তারপরে এসে আমরা জার্নি শুরু করেছি এবং একটা জায়গা ঘুরে দেখিয়েছি। এখন প্রায় ঘড়িতে সময় 6:13। প্রায় 12টার সময় আমরা যাত্রা শুরু করেছিলাম। মাঝখানে একটু লাঞ্চ করেছি, পুরো ট্যুরটা কমপ্লিট করেছি। প্রায় 8খানা দর্শনীয় জায়গা আমরা ঘুরে দেখেছি। আমরা যারা আসছো ঘাটশিলা, অবশ্যই কিন্তু ট্রেনের আপডেট দেখে অবশ্যই আসবে। অনেক সুন্দর জায়গাটি। ঝাড়খণ্ড রাজ্যের সিংভূম জেলার সুন্দর একটি পাহাড়ি সাজানো শহর কিন্তু এই ঘাটশিলা। আর এখানে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় জায়গা রয়েছে। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, অবশ্যই সাবধানে থেকো। আজকের মতো টাটা। ঘাটশিলা একদিনেই হয়তো ঘুরে দেখা যায়, কিন্তু হৃদয়ে সে থেকে যায় বহুদিন। যদি আপনাদের এই ভ্রমণ ভালো লেগে থাকে, তবে গোল্ডেন ট্রিপকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর হ্যাঁ, শেয়ার করে আপনার প্রিয়জনদের সাথে ভাগ করে নিন এই সুন্দর মুহূর্তগুলো।